দেওবন্দি দাবি করে জুলুসের বিরুদ্ধে লাঠি নাও, দেওবন্দি দাবি করে কিয়ামের বিরুদ্ধে কথা বলো। গোটা দেওবন্দিয়তের পীর মুর্শিদ উনি বলেন, আমি নিজেই মিলাদের মাহফিল করি, এমনকি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিলে আমি খুব বেশি মজা পাই। মৌলভী বরজখের শারা বিশাল, এটা শুধু মিলাদুন নবীর উপর, শারহে আল মাউলুদ আন-নববী। এটা লিখেছেন, যিনি লিখেছেন উনি, ওনার ইন্তেকাল 806 হিজরি। 806 হিজরি মানে তাহলে প্রায় 700 বছর আগের মানুষ। ইনি লিখেছেন আল মাওরিদুল হানি ফি মাওলিদিস সানি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলা শুধু কিতাব। আমার কাছে একটা কিতাব আছে, রাউদাতুল জান্নাত ফি মাওলিদে খাতিমির রাসালাত। সেই কিতাবে দেখলাম 50টা শুধু কিতাবের নাম মিলাদুন নবীর উপর। একেবারে 1100 বছর থেকে, 1100 বছর আগ থেকে কাজী মৌলভী কাজী থেকে শুরু করেছেন। ইমাম কাজী আয়াজ, ইমামে কাজী আয়াজ শুধু আল মাওলুদ আল কাজী লিখেছেন। সে থেকে শুরু করে ধারাবাহিক ওই একটা কিতাবে আছে শুধু 50টা কিতাব। আবার এখানে আমি আরেকটা কিতাব সামনে রেখেছি, এটা আলা হযরতের আব্বাজানের কিতাব। কার? আলা হযরতের আব্বাজান নকি আলী খান রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মিলাদুন নবীর উপর। এমনকি এই কিতাবের মধ্যে অনেকগুলা কিতাবের নাম আসছে শুধু কিতাব মিলাদুন নবীর ফজিলতের উপর। কোন জামানায় কোন ইমাম কি কিতাব লিখেছেন, নাম কি, এটা তত্ত্ব সহ বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বড় আনন্দিত হবেন। আরেকটা কিতাব দেখাবো, সেটি হচ্ছে এই যে কিতাব দেখতেছেন, ইনি যিনি লিখেছেন হেরম শরীফে বসে বসে লিখেছেন মক্কা শরীফে, আরো প্রায় 150 বছর আগে, 150 বছর আগে। এই গোটা দেওবন্দিয়তের যিনি পীর মুর্শিদ, আশরাফ আলী থানভী সাহেবের পীর মুর্শিদ, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের পীর মুর্শিদ, কাসেম নানতবী সাহেবের পীর মুর্শিদ, ওনার নাম হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। উনি হিন্দুস্তান থেকে মক্কা শরীফে গেলেন, দেখতেছিলেন এক মুহাদ্দিস হাদিসের দরস দিচ্ছে। ওনার বাড়িও ইন্ডিয়াতে, ইলাহাবাদ। উনিও হিজরত করে মক্কা শরীফে চলে গেলেন। ওনাকেও মুহাজির মক্কি বলা হয়। ওনার নাম আব্দুল হক মুহাজির মক্কি। আরেকটা বড় মজার বিষয়, উনি ছিলেন আমাদের চট্টগ্রামের হযরত কিবলায়ে আলম গৌসুল আজম মজবন্ডারি কুদ্দিসা সিররুল আজিজের বন্ধু। কার? রাঙ্গুনিয়া শরফবাটা নেসারুল্লাহ শাহ। ওই নেসারুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ। তাহলে পরিচয় দেওয়ার দরকার আছে কি না? উনি যখন দরস দিচ্ছেন কোথায়? হেরমে মক্কায়। তখন সবার গোটা দেওবন্দিয়তের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি গিয়ে সালাম দিলেন। হুজুর, আপনিও তো হিন্দুস্তানের, আমি হিন্দুস্তান থেকে আসতেছি। কিছু বান্দারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলতেছে হিন্দুস্তানে। আমি আপনাকে ফরমায়েশ করতেছি, আপনি মিলাদুন নবীর উপর একটা কিতাব লিখে জবাব দিয়ে দেন। এই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কিতাব এটা। এটার নাম কুল্লিয়াতে আমদাদিয়া। কুল্লিয়াতে আমদাদিয়া। এই কিতাবের মধ্যে 99 পৃষ্ঠা। কত? 99 পৃষ্ঠায় এখানে ফয়সালায়ে হাফতে মাসআলা আনছেন। 60টি মাসালার সমাধান দিয়েছেন। 60টি মাসালার সমাধানের মধ্যে 101 নম্বর পৃষ্ঠাতে পহেলা মাসআলা মাওলুদ শরীফ। গোটা দেওবন্দিয়তের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মাওলুদ শরীফ বলে উনি ব্যাপক ফজিলত উল্লেখ করে লাস্টে নিজের অভিমতটা প্রকাশ করেছেন। কিভাবে? আমি তেলাওয়াত করছি 105 পৃষ্ঠা থেকে। কি বলে? মশরবে ফকির কা ये है महफिल मौलूद में शरीक होता हूं, बल्कि जरियाए बरकत समझकर मुनाकिद करता हूं, क़याम में लुत्फ और लज्जत पाता हूं। উনি বলছেন, যেখানে মিলাদের অনুষ্ঠান হয় আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি উপস্থিত হই। নয় নয়, আমি নিজেই মিলাদের মাহফিল সাজাই। নয় নয়, মিলাদ মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিলে আমার অন্তর বেশি খুশি হয়। এরা কারা? যারা দাঁড়িয়ে সালাম দিলে লাঠি নেই। দেওবন্দি দাবি করে মিলাদের বিরুদ্ধে লাঠি নাও,
দেওবন্দি দাবি করে জুলুসের বিরুদ্ধে লাঠি নাও, দেওবন্দি দাবি করে কিয়ামের বিরুদ্ধে কথা বলো। গোটা দেওবন্দিয়তের পীর মুর্শিদ উনি বলেন, আমি নিজেই মিলাদের মাহফিল করি, এমনকি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিলে আমি খুব বেশি মজা পাই। কথাটা বোঝা গেছে? এখন উনি গিয়ে বলতেছেন, হুজুর মিলাদুন নবীর একটা কিতাব দেন না, আপনি লিখে দেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি যখন ফরমায়েশ করলেন, তখন আব্দুল হক মুহাজির মক্কি এই কিতাবটা লিখেছেন। এই কিতাবের নাম আত-তুররুল মুনাজ্জাম ফি বায়ানে হুকমি মাউলিদিন নবিয়্যিল আযম। কিতাবটা লেখার পরে এখানে ব্যাপক দলিল তো আছে, এটা লেখার পরও ওনার মন শান্ত হয় নাই। একটা কিতাব লেখে মিলাদুন নবীর উপর, একটা কিতাব লেখে ওনার মন শান্তি হয় নাই, প্রশান্তি পান নাই উনি। সেজন্য উনি আরেকটা কিতাব লিখেছেন মিলাদুন নবীর উপর। সেই কিতাবের নাম মানবাউল মুহসানাত ফি মাওলিদে আফজালিল কায়নাত। একজনে শুধু দুইটা কিতাব লিখেছেন। আমি শুধু যদি মিলাদুন নবীর ফজিলতের উপর যারা যারা কিতাব লিখেছেন, আমার ব্যক্তিগত নোটে 112 হয়ে গেছে। এগুলো শুধু কিতাবের নাম যদি বয়ান দিত অনেক ঘন্টা, অনেক সময় লাগবে। এতগুলো কিতাব আছে মিলাদুন নবীর ফজিলতের উপর। আরে ভাই, মানার জন্য দলিল একটাই যথেষ্ট। আর শয়তান হলে বলে আমি 100 দলিল দিলেও মানি না। কথা বলুন ঠিক কিনা? ইমাম ফখরুর রাজি কয়টা দলিল দিবেন? 99। কয়টা? শয়তান বলে কি মানি না। আর ইমানদারের কাজ কি? একটা দলিল পাইলেই মাথা ঝুঁকাই দেয়, বলে ঠিক আছে। একটু বড় আওয়াজে বলুন। উদাহরণস্বরূপ এই কথাটা মনে রাখতে হবে। যখন এই কথাটা বলতেছি, ইমাম কুরতুবী আত-তাযকিরা বিআহওয়ালিল মাউত ওয়াল আখিরা, আমি কিতাবটা সৌদি আরব থেকে এনেছিলাম অনেক বছর আগে। ওই কিতাবের মধ্যে নোট করেছেন, একদিন ইমাম আহমদ বিন হাম্বল মানি যার কাছে সনদ সহ 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লক্ষ? যিনি মাযহাবের ইমামও, যিনি ইমাম বুখারীর উস্তাদও। ইমাম বুখারী ওনার সামনে দুজন হয়ে বসে বসে হাদিস শুনতেন। যিনি কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, যেখানে 40,000 হাদিস আছে। ইমাম আহমদ বিন হাম্বল একটা জানাজাতে গেলেন। জানাজায় যাওয়ার পরে দেখলেন জানাজা হয়ে গেল, ওই বান্দাকে দাফন করা হলো। দাফনের পরে দেখলেন এক দরিরুল আইন, চোখে কম দেখে, এরকম একজন ব্যক্তি কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিষয়টা লক্ষ্য করুন। একটা হচ্ছে ইজলাসুল কারি আলাল কুবুর, আরেকটা হলো ইজলাসুল কারি আলা শাতিল কুবুর। দুই বিষয়। একটা হচ্ছে কবরের উপর বসা, আর একটা হচ্ছে কবরের পারে বসা। আমাদের দেশে অনেকে ভুল কাজটা করে। কি জানেন? বাবা মারা গেছে, উনি আরেকজনের কবরের উপর খাট একটা বসা দিচ্ছে। এটা আপনাদের দৃষ্টিগোচর হয়েছে কিনা দেন? কবরস্থানের ভিতরে কি বসাই দেয়? খাট বসাই দেয়। এটার নাম ইজলাসুল কারি আলাল কুবুর। হারাম, হারাম, এটা জায়েজ নাই। বসতে হবে কবরের পারে, কবরস্থানের বাইরে। কথা বোঝা যায়? ভবিষ্যতে একটু লক্ষ্য রাখার দরকার আছে কিনা এই বিষয়ে। এখানে রাঙ্গুনিয়া দরবার শরীফ আছে না? কি দরবার? রাহাতিয়া দরবার। সে রাহাতিয়া দরবারের যিনি মধ্যমণি হযরত রাহাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে স্বতন্ত্র কিতাব লিখেছিলেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কেন? ওই মুফতি ফয়জুল্লাহর জবাবে। মুফতি ফয়জুল্লাহ কবরের পারে
কোরআন শরীফ পড়াকে বেদাত বেদাত বলে কিতাব লিখছেন, ওই কিতাবের জবাব দিয়েছেন হযরত রাহতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলা আমার স্টাডি থেকে বলতেছি, লক্ষ্য করুন, এগুলা জানারও দরকার আছে না? আছে। এই মুফতি ফয়জুল্লাহ যা যা লিখেছেন সব কিতাবের যিনি যথেষ্ট জবাব দিয়েছেন ওনার নাম আমিনুল হক ফরহাদাবাদ। কোথায়? ফরহাদাবাদ ইউনিয়নের আমিনুল হক ফরহাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলুন মারহাবা। ওই সময় লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম, মনোযোগ আছে তো? কোত্থেকে গেছি? হ্যাঁ, কবরের পারে কি পড়তেছে? কবরের পারে কোরআন পড়তেছে। দেখতেছেন কে? ইমাম আহমদ বিন হাম্বল। সাথে সাথে দিলেন এই বেদাত বেদাত, ওনাকে সরাই দাও। কি বললেন? এই কাজটা কি কাজ? বেদাত কাজ, সরাই দাও ওনাকে। এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, এত বড় ফকি, এত বড় মুজতাহিদ, এত বড় ইমাম, উনি যখন বেদাত বলছে কয়েকজন গিয়ে মুরব্বিকে ধরে কবরস্থান থেকে সরাই দিল। কেন? বেদাত। আরেকজন বান্দা ইমাম আহমদ বিন হাম্বলের সামনে আসলেন, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি একটা সনদ আপনার সামনে তেলাওয়াত করব, সনদটা ঠিক আছে কিনা, সহি কিনা, রাবি সেকা কিনা আপনি আমাকে জানাবেন। বলে ঠিক আছে বলো। ওই ব্যক্তি একটা সনদ তেলাওয়াত করলেন, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, একটা সনদ তেলাওয়াত যখন করলেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেন এই সনদের সমস্ত রাবি সব মজবুত, সব সেকা, একজনও দঈফ নাই, একজনও দুর্বল নাই। এই হাদিসের, এই সনদে যত হাদিস সব হাদিস সহিহ হাদিস। আল্লাহ তো হুজুর ঠিক আছে, আপনি যখন সনদটা ঠিক আছে বললেন, আমি ওই সনদে একটা আমার কাছে হাদিস পৌঁছে গেছে, হাদিসটা শুনাই দিই। বলে ঠিক আছে। বলে আমার কাছে হাদিস আসছে এই সনদে আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক আজমের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে ওসিয়ত করেছেন কি আমি মারা গেলে আমাকে দাফন করার পরে তোমরা আমার কবরের পারে কোরআন শরীফের সূরা বাকারার লাস্ট 5টি আয়াত তেলাওয়াত করিও। কোথায়? আর একটু জোরে বলেন। ওসিয়ত কার? সাহাবী রাসূলের। উনি ওসিয়ত করছেন আমার কবরের পারে কোরআন পড়বা। হুজুর আপনি না বেদাত বলছেন, এটা তো ফারুক আজমের ছেলে ওসিয়ত করেছেন। এটা শুনতে দেন নাই, উনি তাড়াতাড়ি তওবা করা শুরু করলেন, ইস্তিগফার পড়া শুরু করলেন। আস্তাগফিরুল্লাহ, আমি ভুল করেছি। এই কি চাইলা? ওই মুরব্বিকে আবার ডাকো, কবরের পারে দাঁড়ায় করো। আমার কাছে দলিল ছিল না, আমি বেদাত বলেছি। দলিল যখন সামনে এসে গেছে আমি আমার কথা থেকে ফিরে আসতেছি। দলিল পেয়ে গেলে আপন কথা থেকে ফিরে আসার নাম জ্ঞানীদের কাজ। দলিল পাওয়ার পরও আপন জায়গা থেকে না সরার নাম ইবলিসের কাজ। এই কথাটা বুঝেছেন? মিলাদুন নবীর উপর এতগুলা দলিল, এতগুলা কিতাব, এর বড় যদি বেদাত চিল্লাই তাহলে বলবো আমার না। আল্লামা ইকবাল যেটা বলেছেন, ডক্টর ইকবাল বলেছেন, উনি বড় দার্শনিক ছিলেন, ওনার নামের আগে আল্লামা লেখা হইতো। তৎকালীন আল্লামা জাত্তার নামের আগে ছিল না। এখন না টাইটেল লিখতে কোনো ধরনের যাচাই দরকার নেই। মাদ্রাসায় দাখিলও পাস করে নেই, আলেমে পাস করে নেই, সে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন হয়ে যায়, স্কলার হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? তৎকালীন আল্লামা লেখার আগে বড় বড় ওলামায়ে কেরাম বৈঠক করে ওনাকে নিয়ে বসতেন। ওনাদের উত্তর দিতে পারলে বলে ঠিক আছে ওনাকে আল্লামা লেখা যাবে। বর্তমান ডক্টর ডিগ্রি যেভাবে নেওয়া হয়, থিসিস জমা দেওয়ার পর অনেক সমালোচনা হয়, তারপরে সবাই মিলে যদি সার্টিফাই করে তখন ওনাকে ডক্টর বলা হয়, তখন আল্লামা বলা হতো। এরকম যার নামের আগে আল্লামা লেখা হয়, আল্লামা ডক্টর আল্লামা ইকবাল, উনি বলতেছেন বেদাত এটা কোন নবীর উম্মতে করে না। এই মিলাদুন নবীকে বেদাত চিল্লাই কারা?
বলে একজন নবীর উম্মত না, সব শয়তানের অনুসারী। কে বলছেন? ইকবাল বলেছেন। তো ইকবালকে মারে না, এটাকে সবাই তো মানে। ওনার কালাম থেকে কুল্লিয়াতে ইকবাল থেকে তো সবাই দলিল দেয়, ওনাকে মানে না এরকম খুব কমই আছে। উনি বলতেছেন তনकीदे नबियों पर इबलीस का शेवा है, तनकीदे नबियों पर इबलीस का शेवा है, तूफान ये बिदअत का शैतान उड़ाते हैं, तूफान ये बिदअत का शैतान उड़ाते हैं, सरकार दुआलम का মিলাদ মানাতে। গোসিয়া কমিটির বাইরে এটা না পারলে তো হবে না, এটা তো সবক। সাধারণ শরীফে নাই সব সাওয়ালা যেভাবে আছে এটাও আছে, এটাও সবক। কেন? হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি কালামটা খুব বেশি পছন্দ করতেন, সেজন্য সজরাতে নাত শরীফ দুইটা, একটা আলা হযরতেরটা আর একটা লামা ইকবালেরটা, এই কালামটা সরকারে দুআলম কা মিলাদ মনাতে हैं, एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं, सलातुनिया तनकीदे नबियों पर इबलीस का शेवा है, तूफान ये बिदअत का शैतान उड़ाते हैं, इकबाल मोहम्मद का ममनून खुदाई है, इकबाल मोहम्मद का ममनून खुदाई है, इस नाम से हम बिगड़ी तकदीरो बनाते हैं, इस नाम से हम बिगड़ी तकदीरो बनाते हैं, सलातुनिया দেখেন মিলাদুন নবীর ফজিলত গুরুত্ব বয়ান করে কি শেষ করা যাবে? এরপর ওই কিতাব থেকে আমি কিছু ইবারত আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সেটি হচ্ছে, আপনারা জানেন হযরতে হাসানে বসরি খায়রুত তাবেঈন উনি কি বলেছেন? উনি বলেছেন ওয়াদাতু লাউ কানা লি মিথলু জাবলে উহুদিন যাহাবা লাআনফাকতুহু আলা কিরাআতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হাসান বসরি বললেন, দুনিয়ার মানুষ, আমার কাছে যদি উহুদ পাহাড়ের মতো স্বর্ণ থাকতো, আমি আমার মন চাচ্ছে আমি এগুলা নবীর মিলাদের জন্য খরচ করতাম। আমার কাছে সেরকম সামর্থ্য নাই, বিদায় খরচ করতে পারতেছি না। মিলাদকে কেন্দ্র করে একটু জোরে বলুন। হযরত আরিফ বিল্লাহ জুনায়েদ বাগদাদি উনিও গৌস পাকের আরো 100 বছর আগের কুতুব ছিলেন বাগদাদের। উনি বলতেছেন, মান হাদারা মাওলাদার রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান ওয়া জামাআ ইখওয়ানান ওয়া আওকাদা সিরাজান আও লাবিসা জাদীদান ওয়া তাআত্তারা ওয়া তাজাম্মালা তাযীমান লিমিলাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি মাল ফিরকাতিল উলা। একটু জোরে বলি।
এগুলা বলার জন্য সনদ লাগে না, এগুলা বলার জন্য কি লাগে না সনদ, যেগুলা বলতে হয় আমি এগুলা বলি নাই। একটু ভালো করে শুনুন, এগুলার জন্য এই সমস্ত কিতাবে লেখা হয়েছে, এগুলাই যথেষ্ট। কথাগুলা বুঝেন, মনোযোগ আছে তো? লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। হযরত জুনায়েদ বাগদাদি বললেন, মান হাদারা মাওলাদার রাসূলি, যে সমস্ত, অথবা মান হাদারা, যারা উপস্থিত করায় রাসূল পাকের মাহফিল সাজাইয়া মানুষকে উপস্থিত করায়। তারপরে কি ওয়াজ, তারপরে হচ্ছে ওয়াহাইয়া ওয়াজ্জামা কদরাহু, এবং মিলাদের মাহফিলকে সুন্দর তাজিম সহকারে করে। আর কি করে? ওয়া তুআমান জামাআ ইখওয়ানান, মানুষদেরকে জামায়াত করে খাওয়ার ব্যবস্থা করে। ওয়া কাদা সিরাজা, এমন লাইটিংও করে, করে কিনা? লাইটিংও করে। ওয়া লাবিসা জাদিদা, মিলাদুন নবীকে কেন্দ্র করে নতুন নতুন কাপড় পরে, পড়ে কিনা? মিলাদুন নবীকে কেন্দ্র করে যে ঘরে কাপড় পাঞ্জাবি সেলানো হয়, আমার মনে হয় ওই ঈদেও সেলানো হয় না। এক একটা গ্রুপে শতাধিক, 100-র উপরে। এবার জুলেমিন কয়শো, 900, 1000-এর কাছাকাছি জামিয়ার ছাত্ররা এক ধরনের কাপড় পড়াইছে, পড়ছে কয়শো, 1000-এর কাছাকাছি। এটা কি মামুলি? কেন? বলে মিলাদুন নবী, নবীর মিলাদে আনন্দ করতেছে। আর জুনায়েদ বাগদাদি বলতেছেন, এরকম নতুন কাপড় পরবে, ওয়া তাআত্তারা, সুগন্ধি লাগাবে, ওয়া তাজাম্মালা, সুন্দর করে সাজবে। কেন? তাজিমান লিমাওলাদিহি, রাসূল পাকের মাওলিদকে কেন্দ্র করে, মিলাদকে কেন্দ্র করে কাজ যারা যারা করবে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে নবীদের পরের কাতারে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এদেরকে বাছাইবার ব্যবস্থা করবেন। যেখানে আবু লাহাব কে দুশমন না, নবীজির দুশমন আবু লাহাব, নবীজির নবী হিসেবে না, ভাতিজা হিসেবে মিলাদের খুশি হয়েছে। হাদিসটা বুখারী শরীফে 5 জায়গায় আসছে। কয় জায়গায়? 5 জায়গায় আসছে। সেটা কি? আবু লাহাব আমাদের নবীর মিলাদে খুশি হয়ে যে খবরটা দিয়েছিল, তার নাম সুয়াইবা ছিল, খুশি প্রকাশ করতে গিয়ে তাকে বান্ধিয়ে তাকে আজাদ করে দিয়েছে। দেখেন এই কিতাবও আসতেছে। সেটা কি? যে আবু লাহাব কি করেছে? সে আবু লাহাব, তোর ভাতিজা হইলো, এটা আমার বন্ধু, আমার বন্ধুর মিলাদে খুশি হয়ে যখন তুই বান্দি আজাদ করেছিলি, এটার বিনিময়ে আমি তোকে বিতা দিব না, তোকে দান করব। এখনো আবু লাহাব কবরের মধ্যে এটার ফয়েজ পাচ্ছে। কিরকম? প্রতি সোমবার ওয়াখরুজু মিন বাইনি আসাবিহি মাউন ইয়াশরিবুহু কামা আখবরাহু বিযালিকাল আব্বাস ফি মানামে রুয়াহি ফিহে আবু লাহাবিন, যে হযরত আব্বাস স্বপ্ন যুগে আবু লাহাবকে দেখে যে খবরটা দিয়েছেন যে তার শাহাদাত আঙ্গুলি দিয়ে পানি বের হয়, এগুলা খাইলে আবু লাহাবের আযাব হালকা হয়ে যায়। কারণ কি? নবীর মিলাদে খুশি প্রকাশ করা। নবীজির মিলাদে খুশি প্রকাশ করলে আবু লাহাব যদি বিনিময় পায় খবরে, আমরা মুসলমান পাবো না? সন্দেহ আছে? সেজন্য মুফতি আহমদ ইয়ার খান নাইমি, বাদায়ুনি, আশরাফি, গুজরাতি রহমাতুল্লাহ আলাইহি দিওয়ানে সালেকের মধ্যে বলেছেন কি? শবে বিলাদত में सब मुसलमान न क्यों करे जानो माल कुर्बान, अबू लहब जैसे सख्त काफिर, अबू लहब जैसे सख्त काफिर, खुशी में जब फैज़ पा रहे हैं,
अबू लहब जैसे सख्त काफिर खुशी में जब फैज़ी पा रहे हैं सलातुनिया অনেকে বলবেন এগুলা কোত্থেকে বলেন এই কিতাবগুলো সৌদি আরবে বেশি চলে এটা মনে রাখিয়েন এই কিতাবগুলো সৌদি আরবে বেশি চলে পারলে দেখেন গা মক্কা শরীফের হারামের উপর একটা লাইব্রেরি আছে সরকারি ভাবে ওখানে কিতাবটা আছে মদিনা শরীফের লাইব্রেরি তো আছে উপরে বিশাল লাইব্রেরি যেটা দেখলে মন ছোট হয়ে যায় আমরা আমাদের দেশে অনেকে দুই চারটা বই পড়ে মনে করে অনেক কিছু জেনে ফেলে চ্যালেঞ্জ মারে আছে কি না তাকে মদিনা শরীফের লাইব্রেরিতে ঢুকাই দিলে বুঝবে বিশাল লাইব্রেরি লক্ষ লক্ষ কিতাব এই কিতাব যখন দেখি হ্যাঁ রে আমি তো কিছু জানি না কিতাবের নামও জানি না নিজেকে ছোট মনে করি হ্যাঁ রে কিছুই তো পড়ি নাই আর যারা ঘন ঘন কি মারে চ্যালেঞ্জ মারে একে জিজ্ঞেস করা দরকার এখানে কয়টা কিতাব পড়ছে এই লাইব্রেরিটা আপনাদের প্যান্ডেল যত বড় এই প্যান্ডেলের মতো 3 ডবল হবে এবং প্রতিটা লাইনে লাইনে কিতাব প্রতিটা লাইনে লাইনে কিতাব লক্ষ লক্ষ কিতাব এগুলো আছে ওখানে কি বলতে চাচ্ছিলাম অনেকে বলবে যারা এগুলা গুরুত্ব বুঝে না আলেম না হলে এগুলা বুঝবে না জাহেল কখন এগুলা বুঝবে এগুলা আলেমের বিষয় শুনেন মিলাদের ফজিলত বয়ান করতে গিয়ে এই বড় বড় মুহাদ্দিসরা ওলামারা আপন আপন কিতাবে আগের বুজুর্গদের বাণীগুলা নোট করে আমাদেরকে উৎসাহিত করেছেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এমন কি হযরত সিররিয়া শক্তি এখানে তো অনেক আছে এই কিতাব থেকে একটু শুনাই না এই কিতাব থেকে এই যে আরো 150 বছর আগে মক্কা শরীফে হেরামে বসে বসে যিনি কিতাব লিখেছেন এই কিতাবের মধ্যেও আছে এক সওদাগর আব্দুল জব্বার নামে বাগদাদ শরীফে প্রতি বছর উনি প্যান্ডেলিং করে লাইটিং করে মিলাদুন নবীর মাহফিল সাজাতেন আরো 700 বছর আগের কথা কত বছর 700 বছর আগে ফোকাস লাইট গুলা ছিল এনার্জির গুলা ঝাড়বাতি কি বাতি ছিল কারেন্ট জেনারেটর ছিল কি গ্যাস লাইট ফার্ম লাইট এখন বাচ্চারা ফার্ম লাইট বুঝবে মেন্থল লাইট এগুলা আগে তো আরো অন্য সিস্টেম ছিল যেরকমই ছিল অনেকগুলা লাইটিং করে সওদাগর আব্দুল জব্বার প্রতি বছর মিলাদের অনুষ্ঠান সাজাতেন জোরে বলুন এক বছর যখন লাইটিং করে প্যান্ডেলিং করে মাহফিল সাজালেন পার্শ্ববর্তী ইহুদি বাড়ি ছিল কার বাড়ি ইহুদির বাড়ি এখানে আমার কাছে আরেকটা কিতাব আছে যেটা মোল্লা আলী আল কারি হানাফির কিতাব এই কিতাবের নাম আল মাওরুদুর রাদি ফিল মাওলাদিন নববী একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এখানেও আনা হয়েছে আল্লামা সুয়ুতি জামউল জামামে যে কিতাবটা বিশাল বিশাল ভলিউমের 25 খণ্ডের কিতাব এগুলা দেখলে মন ছোট হয়ে যায় রে কিছুই তো পড়ি নাই 25 খণ্ডের কিতাব জামউল জামামে আল্লামা সুয়ুতি ওখানে নোট করেছে পার্শ্ববর্তী কার বাড়ি ইহুদের বাড়ি ইহুদির স্ত্রী ইহুদিকে বলতেছে আয় আমার স্বামী ওই মুসলমানের সওদাগর উনি এভাবে লাইটিং প্যান্ডেল করে কি করতেছেন ওনাদের ছেলে মেয়েরকে বিয়ের অনুষ্ঠান হচ্ছে নাকি বিয়ে হলে না এরকম সাজায় ওই ইহুদি স্ত্রী উত্তর দিল না না এটা কোনো বিয়ের অনুষ্ঠান না এটা রবিউল আউয়াল শরীফ চলতেছে মুসলমানদের নবীর মিলাদের মাস এই মাস আসলে মুসলমানরা তাদের নবীর মিলাদে এরকম সুন্দর মাহফিল করে জোরে বলুন সুবহানাল্লাহ স্বামীর কথাটা শুনে স্ত্রীও হেসে দিলেন বলে হ্যাঁ এরা এত সুন্দর তাদের নবীর মিলাদের অনুষ্ঠান করে বড়ই তো সুন্দর লাগে কি লাগে সুন্দর লাগে
ইহুদির কাছে সুন্দর লাগে, আর নবীর উম্মত দাবি করে বলে কি লাগে? বেশি খারাপ লাগে। কি লাগে? বদনসিব। কি নসিব? পোড়া কপাল। একটু বলেন না, পোড়া কপাল। দেখেন এই ইহুদি মহিলা বলছে বড়ই তো সুন্দর, অনেক সুন্দর লাগে। এরকম উক্তি পেশ করে রাতে ঘুমাইতে গেছে, কিসমত চমকে গেছে। রাতে যখন ঘুমাইতে গেল, ঘুমের মধ্যে মাহফিলটা দেখা যায়, আরো সুন্দর লাগে। দেখতেছে মাহফিলের মধ্যে একটা মিছিল আসতেছে। মিছিলের সামনে যিনি আছেন, ওনার চেহারা থেকে এত বেশি নূরের প্রকাশ বের হচ্ছে, মনে হচ্ছে ওনার চেহারার নূরে গোটা বাগদাদ আলোকিত হয়ে গেল। জিন্দাবাদ। মনোযোগ আছে? কি বললেন? মাহফিলটা দেখতেছে, মাহফিলে মিছিল একটা আসতেছে, সামনে যিনি, ওনার চেহারা থেকে কি বের হচ্ছে? এত সুন্দর মানুষ। মহিলা ভাবে, হ্যাঁ রে, জীবনে তো এত সুন্দর মহিলা মানুষ দেখি নাই। ইস, ইনি যদি আমার ঘরে আসতেন, আমার ঘরও আলোকিত হয়ে যেত। যতক্ষণ মাহফিল চলেছিল, মিছিলের মানুষগুলো মাহফিলে ছিলেন। মাহফিল যখন শেষ, যেদিক থেকে মিছিল আসছে সেদিকে যাচ্ছে না, এই ইহুদির বাড়ির দিকে মুখ করলেন। ওই নারী লাফ দিয়ে উঠে দরজা খুলে অপেক্ষা আছে, মনে হয় আমার ঘরে আসবেন, আমার ঘরে আসতেছেন মনে হয়, এরকম আশা করে দরজা খুলে দাঁড়িয়ে আছেন। দেখলেন হা হা মিছিল তাদের বাড়ির সামনে গিয়ে স্টপ হয়ে যায়। নূরানী শেকেলের মানুষটা ওনাদের ওই মহিলার ঘরে ঢুকলেন, গিয়ে বলে, মহিলা তুমি কি আমাকে চিনোনি? বলে না, আপনাকে তো কখনো দেখিনি। আপনি কে? বলে চিনতে দেরি হচ্ছে কেন? ওই সওদাগর আব্দুল জব্বার প্রতি বছর যার মিলাদের অনুষ্ঠান করে, উনি ওই মুসলমানের নবীর কথা যে শুনেছো, আমি আর সেই মুসলমানের নবী। রাখেন। মুসলমানের নবীকে স্বপ্ন দেখলে, নবীকে স্বপ্ন দেখলে স্বপ্ন বোর্ডে ওড়াই দেওয়ার কোন সুযোগ। বুখারী শরীফের 1035 নম্বর পৃষ্ঠাতে নবীকে স্বপ্ন দেখার বিষয়ে আলাদা বাব বেঁধেছেন। নয়, ষষ্ঠ পারাতো 1.5 পৃষ্ঠার মতো হাদিস বয়ান হয়েছে শুধু নবীকে স্বপ্ন দেখার বিষয়ে। কোন শরীফে? বুখারী শরীফ। সেখানে কি আছে? নবীজি বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা লিআন্না শায়তানা লা ইয়াতামাসসালু সূরাতি। উম্মত, তোমাদের স্বপ্ন যুগে ইবলিস শয়তান বিভিন্ন সূরত ধারণ করে করে আসতে পারে, তবে মনে রাখিও, আমাকে কেউ স্বপ্ন দেখলে স্বপ্ন মনে করিও না, বাস্তবে দেখেছো ইবলিস শয়তান যে কোনো সূরত ধারণ করতে পারলেও আমি নবীর মতো হওয়ার যোগ্যতা আল্লাহ তাকে দেয় নাই। আমি নবীর সূরত ধারণ করতে পারে না। সেজন্য আমাকে দেখলে এই স্বপ্ন বলে উড়াই দিও না, বাস্তবই আমাকে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নয়, নবীজি আর বললেন, মান রানি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকজা। কেউ আমাকে স্বপ্ন দেখলে অতি শীঘ্রই বাস্তবেও দেখে ফেলবে। তো বাস্তবে নবীকে দেখার সুযোগ আছে কিনা? কথা বলেন। কি মরা নবীকে দেখবে না জিন্দা নবীকে? নবীজিকে বাস্তবেও দেখা যায়। আল্লামা সুয়ুতি বলতেছেন, আমি বাস্তবে 75 বার দেখেছি। কয়বার? হযরত আবুল আব্বাস মুরসির কথা শারানি তাবকাতুল কুবরাতে নোট করেছেন। আবুল আব্বাস মুরসি বলে, আমার এই চোখ থেকে নবীকে আড়াল দেখলে, নবী আড়াল হয়ে গেলে আমি নিজেকে মুমিন মনে করি না। সব সময় নবীজির দিদারে থাকে, বাস্তব দিদারে। কেন? বাস্তবে নবীকে দেখার সুযোগ আছে কিনা?
সেজন্য যারা যাদের চোখ জোড়াইছে এরা দেখে, সেজন্য তো আলা হযরত বলেন, তো জিন্দা হে ওয়াল্লাহ, তো জিন্দা হে ওয়াল্লাহ मेरे चश्मे आलम से चुप जाने वाले, चुप जाने वाले। या रसूल अल्लाह আপনি জিন্দা, আপনি আসলো আমি দেখব না কেন? আপনি মেরে চশমে আলম সে চুপ জানে वाले, আপনাকে দেখার জন্য নূরানি পাওয়ার লাগে, নূরানি পাওয়ার ছাড়া আপনাকে দেখা সম্ভব। এটা আমাদের দুর্বলতা। এক আশিক নবীজির দরবারে আপিল করেছেন, আমরাও চেষ্টা করব अपीलটা করার জন্য। आ जाए अगर ख्वाबों में सरकार मदीना, आ जाए अगर ख्वाबों में सरकार मदीना, सरदार मदीना, सरकार मदीना, सरदार मदीना, सरकार के अनवार सिपुर नूरो सीना, सरकार के अनवार सिपुर नूरो सीना, पुर नूरो सीना रोशन हुई सीना, आ जाए अगर ख्वाबों में सर पर्दा रुखे रोशन से उठा दीजिए हजरती, पर्दा रुखे रोशन से उठा दीजिए हजरती, हो जाए जियारत, हो जाए जियारत, मैं तालिब दीदार हुए माहे मदीना, ए माहे मदीना महताब मदीना, ए माहे मदीना महताब मदीना, आ जाए अगर ख्वाबों में सरकार मदीना, सलातुनिया। এই মহিলা নবীকে কি দেখলেন? এটা স্বপ্ন নয় না বলে উড়াই দেওয়ার সুযোগ। নবীজি বললেন, আমি তোমার কাছে কেন আসছি জানো? তোমাকে পুরস্কার দেওয়ার জন্য। তুমি আজকে আমার মিলাদের মাহফিল দেখে খুশি হয়ে একটা কথা বলেছো, এটা আমি শুনেছি। তুমি আমার মিলাদে খুশি হয়েছো বিদায় আমি তোমাকে ঈমানি দৌলত দেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার। জিন্দাবাদ। উনি কি মিলাদের মাহফিল করছে? আরে মাহফিল দেখে খুশি হয়েছে। তো মাহফিল দেখে খুশি হইলে যদি নবীজি এসে ঈমানি দৌলত দিয়ে যায়, এবার বুঝেন যারা মাহফিল করেন ব্যাপক খরচ করেন, আমাদের নবী ওনাদের উপর কত খুশি। লক্ষ্য করুন, আমার নবীজি বললে, মহিলা আর দেরি কেন করতেছো? পড়ে দাও না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহিলা আর কি ইহুদি আছে? কি হয়ে গেছে? মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে মনোযোগ কামনা করছি। এই মহিলা মনে মনে ভাবে, হ্যাঁ রে, আমি তো দেখে ফেলছি মিলাদুন নবী করা মানে তো নবীকে দাওয়াত দেওয়া। নবীর মাহফিলে নবী আসে, আমরা দেখি না, ঠিক কিনা? বলে আমি আমার স্বামীকে বুঝাইয়া আমার ঘরেও একটা মাহফিলের ব্যবস্থা করবে নবীর মিলাদের, যাতে আমার ঘরে আবার আসে। এটা সকালে মনে মনে স্বামীকে বোঝাবে আর কি, এটা মনে মনে খেয়াল করলেন। ঘুম থেকে উঠে দেখে বিছানায় স্বামী নাই।
কিরে হে আজকে আমার স্বামী গেল কই? বাথরুমও নাই, হাম্মাম খানা নাই, বাহিরেও নাই, এদিকেও নাই, সেদিকেও নাই। ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেল। কিরে আজকে আমার স্বামী কই? স্বামীকে একটু বুঝাইতাম, আমার ঘরে একটু মিলাদ করে অনুষ্ঠান করতেন, কিন্তু কোথাও স্বামীকে পাই না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখতেছে স্বামী ঘরের মধ্যে ঢুকতেছে, দুই তলে বড় বড় বাজার নিয়ে ঢুকতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দৌড়ে গেলেন, আয় আমার স্বামী আজকে এত ভোরে ভোরে কোথায় গেলেন? স্বামী বলছে, কেন? তোমার মনের আশা পূরণ করতে গেলাম। স্ত্রী কেঁদে দিল, আয় আমার স্বামী, আমার মনের কথা আপনাকে বলার জন্য তো তালাশে ছিলাম। আমি তো আমার মনের কথা বলি নাই। কে বলছে আমাকে আপনাকে আমার মনের কথা? স্বামীও কাঁদতেছে। আয় আমার স্ত্রী, মনে করছো শুধু তুমি মুসলমান হয়েছ? নয়, ওই যে মুসলমানের নবী তোমার স্বপ্নে এসে কালমা পড়িয়ে তোমাকে মুসলমান বানিয়েছেন, ওই নবী আমার স্বপ্নে এসে তুমি যে মুসলমান হয়েছ এই তত্ত্বটা দিয়ে আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে তোমার মনের খবরটা নবী আমাকে বলেছেন আমি যাতে ঘরে একটা মিলাদের অনুষ্ঠান করি। এই ইহুদি গোটা পরিবার কি হয়ে গেছে? কেন? আল্লামা সুয়ুতি প্রমাণ দিচ্ছে, মিলাদুন্নবী করে না, মিলাদুন্নবীর মাহফিল দেখে খুশি হয়েছে, এতটুকুতে আমার নবী এসে ঈমানি দাওয়াত দিচ্ছেন। এবার বুঝেন, যারা প্রত্যেকটা বিষয়ের একটা আক্স থাকে, বিপরীত বিষয় থাকে, নবীজির মিলাদ দেখলে, জুলুস দেখলে যারা খুশি হয়, এদের উপর আমার আল্লাহ খুশি, নবীও খুশি। এবার বলেন, যারা মিলাদের বিরুদ্ধে, জুলুসের বিরুদ্ধে লাঠি নেই, পেট্রোল বোমা মারে, এদের উপর আল্লাহ এবং রাসূল, একটু জোরে বলুন, তাদের উপর আল্লাহ এবং রাসূলের লানত। এটা কোরআনে ফয়সালা। এটা আমাদের কারো মিলাদ না, এটা আমাদের নবীজির মিলাদ, এটা নবীজির শান। এটার বিপক্ষে বলা মানে নবীজিকে কষ্ট দেওয়া। আমাদের কারো বিরুদ্ধে কেউ যদি বলে, শোনার পরে আমরা মনে কষ্ট পাই না? অমুক আমার বিরুদ্ধে বললো, মনে কষ্ট পাই। তো নবীর উম্মত দাবি করে নবীর মিলাদের বিরুদ্ধে বললে নবী কষ্ট পায় না? আর যারা নবীকে কষ্ট দেয়, এদের ফয়সালা আমার আল্লাহ কি বলেছেন? লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এদের জন্য দুনিয়া আখিরাতে লানত, অভিশাপ নয়, আখিরাতে কষ্টদায়ক নয়, শুধু লাঞ্ছনাদায়ক আযাব তাদের জন্য নির্ধারিত। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো কি বুঝলাম? মিলাদুন নবীর ফজিলত, মিলাদুন নবীর ফজিলত আছে কি না? কি ফজিলত? কবরের আযাব হবে না। কি ফজিলত? কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাওয়া যাবে। নবীজির কি পাওয়া যাবে? সুপারিশ পাওয়া গেলে আর টেনশন আছে? নবীজির সুপারিশ পাওয়া গেলে আল্লাহর রহমত এসে যাবে। আল্লাহর রহমত হলেই জান্নাতের দরজা খুলবে। কেউ আমল দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এই বিষয়ে আমি একটু বুখারী শরীফের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। সেটা হচ্ছে বুখারী শরীফ, হাদিসটা কয়েক জায়গায় আসছে, এখানে ধারণ করা হচ্ছে বিধায় আমি হাদিসের রেফারেন্স বা নাম্বার সহ দিচ্ছি। সেটি হচ্ছে বুখারী শরীফ 6099 নম্বর হাদিস, বুখারী শরীফ 6102 নম্বর হাদিস, মুসনাদে আহমদের মধ্যে 10011 নম্বর হাদিস। এই হাদিসটা কি আছে? আমার হযরত আবু হুরায়রা বললেন, قال رسول الله, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুদ্দু ওয়া কারিবু ওয়া ফি রাওয়ায়াতিন কারিবু বিল আনাক ওয়া আলামু আন্না আহাদাম মিনকুম লাইসা বিমুনজিহি আমলুহু। قالوا ولا أنت يا رسول الله قال لا أنا إلا أن يتغمدني الله برحمته. জোরে বলুন।
নবীজি বললেন উম্মত শুনো, কোন বান্দা আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, কোন বান্দার আমল বান্দাকে নাজাত দেয় না। জান্নাত পেতে চাইলে আল্লাহর রহমত লাগবে। তো সাহাবারা বলেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? তো নবীজি বলছেন কিরে, আমি বলতেছি তোমাদের জন্য, আর আমাকে তোমরা টেনে তোমাদের কাতারে কেন নিয়ে যাচ্ছ? আমি তোমাদের জন্য বলছি রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। আর আমার বিষয় কি, লা না ইল্লা আন ইয়াতাকাম্মাদানিল্লাহু বিরাহমাতিহি, আমি কে? আমাকে তো আল্লাহ সারাপার রহমত হিসেবে প্রেরণ করেছে। আমি তো আল্লাহর রহমত। নবীজি হচ্ছেন রহমাতুল্লাহ, নবীজি হচ্ছেন নিয়ামতুল্লাহ, নবীজি হলেন হাবলুল্লাহ, ঠিক না? আমি তো সারাপার রহমত, আমি কেন রহমত ছাড়া যেতে পারবো না? তোমাদের কথা বলছি, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? তাহলে আমল দিয়ে কেউ জান্নাতে যাবার সুযোগ নাই। এরপরও একটা উদাহরণ দেওয়ার, আল ইকতিরাব আয-যাওয়াজির আনিল ইকতিরাবিল কাবায়ের, আল্লামা ইবনে জওজির কিতাব। এটা বড় বড় ভলিউমের 2টা খণ্ডের কিতাব। সেখানেও হাদিস আসছে। একদিন আমার নবীজি আগের এক বান্দার কথা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনাদের হয়তো বিরক্ত লাগছে মনে হয়, একটু দূরে শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শফিয়না। अरे क्या करूं तारीफ सरदार जहां की शान की, क्या करूं तारीफ सरदार जहां की शान की। हजरत जिब्रील अमी है जब के दर बने रसूल। अल्लाहुम्मा কি বললাম, মনোযোগ আছে? একদিন নবীজি সাহাবাদেরকে শোনাচ্ছেন আগের এক বান্দার কথা, যিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আল্লাহ তুমি আমাকে নির্জনে ইবাদত করার সুযোগ দাও। কি নির্জনে? এই বান্দা সমুদ্রের মধ্যে গোসল করতে গেলেন। গোসল করার জন্য যখন ডুব দিলেন, আমার আল্লাহ তাকে আর ওঠালেন না। আমাদের মধ্যে কাউকে যদি সমুদ্রের ভিতরে, পানির ভিতরে 3 মিনিট চেপে ধরে, এরপরে সারি দিলে কি জিন্দা উঠবে না, লাশ উঠবে? আর এই বান্দাকে আমার আল্লাহ ঢুকাই দিলেন একেবারে সমুদ্রের তলদেশে একটা পাহাড়ে নিয়ে গেলেন। কিতাবে সমুদ্রের ভিতরে পাহাড়ের কথা আছে, এখন স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায়। কথা বলুন ঠিক কিনা? পাহাড়ের ভিতরে নিয়ে গেলেন, সমুদ্রের পানি লবণাক্ত বিদায় আমার আল্লাহ তার জন্য একটা ঝর্ণা, মিষ্টি পানির ঝর্ণা বের করে দিলেন। আঙ্গুরের বাগান রেডি করলেন, পানিরও অভাব নাই, খাওয়ারও। এখন রাত তার চোখ থেকে ঘুম নিয়ে গেলেন, রাতেও ঘুম নাই, দিনও ঘুম নাই, শুধু ওই নির্জনে ইবাদত করছে। কার? ইবাদত করতে করতে রাত দিন বিরতিহীন ইবাদত 500 বছর। ক বছর? আমরাও ইবাদত করলে গোটা দিনের ইবাদত যোগ করলে 2 ঘন্টা হবে। কি ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় 2 ঘন্টা হবে কিনা সন্দেহ আছে। আরে বান্দা রাত দিন ইবাদত বিরতিহীন ক বছর ইবাদত করলো? 500 বছর পরে মারা যাবে পরিস্থিতি। সে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো মারা যাব মনে হয়, আমি এমনি মরতে চাই না, আমি যখন তোমাকে সিজদা দেব সিজদা অবস্থায় মরতে চাই।
আবার কিয়ামতের ময়দানে উঠবো সিজদা অবস্থায়। আমার নবীজি বলেন ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করেছেন, ওই বান্দা মারা গেছেন কি অবস্থায়। এখন তো আমরা সিজদার মজা না বুঝি, সেজন্য সিজদা দিতে চাই না। যারা সিজদার মজা বুঝে এরা কবরে গিয়েও নামাজ ছাড়ে না। বহু বান্দারা কবরে নামাজ পড়েছে বিদায়, এরকম তত্ত্ব আছে। এমনকি মেশকাত আদাবে কবরের মধ্যে হাদিস আছে। সেটা কি, কিছু বান্দাকে যখন বসাবে মুনকির নকির এসে প্রশ্ন করবে, এরকম চোখ মালিশ করে করে উঠাবে, চোখ খুলে দেখবে তার কাছে মনে হবে সূর্য ডুবে যাচ্ছে। তখন ওই মুনকির নকির ফেরেশতাকে বলছে, দাও নি, ছাড়ো আমাকে, ওসাল্লি, সূর্য ডুবে যাচ্ছে, আসর নামাজ আমি পড়ি নাই, রাখো, আমি নামাজটা পড়িনি। কে বলবে? নামাজি বান্দা। নামাজি বান্দা কবরে গিয়ে কি পড়তে চাইবে? এরকম বহু আল্লাহর ওলিদের জীবনীতে আছে, ওনাদের হায়াতে আছে, ওনাদের ইন্তেকালের পরে কবরে নামাজ পড়তে দেখা গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা আব্দুল খানি নাবলসি, যিনি ফতোয়ায়ে শামী লিখেছেন, ওনার উস্তাদ, ওনার একটা কিতাব আছে কাশফুন নূর আন আসহাবিল কবুর। এই কিতাবে শুধু কোন জায়গায় কোন ওলিকে কোন অবস্থায় কবরে পাওয়া গেছে এই তত্ত্বটা দিতে দিতে একটা কিতাব লিখে ফেলছে। ইদানিং আমাদের দেশে অনেক তত্ত্ব আসছে না, এই অনেক বছর পরে কবরে থেকে লাশ পাওয়া গেছে। কিরকম? একেবারে যেভাবে দাফন করা হয়েছে এরকম অনেক মাজার ভেঙ্গার পরও মাজারওয়ালা কে সহি সালামত পাওয়া গেছে। যাদের মাজার নাই এরা মাটি খাই ফেলছে। কাকে? ইয়াজিদ কেরি। ইয়াজিদের মাজার আছে। ইমাম হুসেন দেখেন গা, ইমাম হুসেন সরে পাক যেখানে সেখানেও মাজার, শরীর যেখানে সেখানেও মাজার। আরো বড় মজার বিষয় কি জানেন? আমার আল্লাহ আমার নবীজি জান্নাতের 4টা নহরের কথা বলেছে, বলে জাহের 2টা, বাতেন 2টা। জাহেরের নাম নীল ফোরাত, বাতেনের নাম সাইহান জায়হান। সাইহান জায়হান, এই 2টা হচ্ছে বাতেনি কি নদী, আর 2টা হচ্ছে জাহেরি নীল ফোরাত। আর ইমামে আজমের শরীর ফোরাত নদীর পারে, আর সেরে পাক নীল নদীর পারে। একটু বড় আওয়াজ বলুন না মারহাবা। শরীর যেখানে সেখানেও মাজার, মাথা যেখানে। আর ইয়াজিদের মাজার আছে, ইয়াজিদের অনুসারীদের মাজার আছে, থাকবে না। সেজন্য ইয়াজিদিরা মাজার বিরোধী। এরা মাজার ভেঙেছে মক্কা শরীফ, মদিনা শরীফে, এখনো আমাদের বাংলাদেশে ভাঙতেছে। কিন্তু এখনো তো হুসাইন এরকমের মধ্যে আছে, ঠিক না? একটু জাকাত দরকার আছে কিনা? এখনো গম। বিশেষ করে মাজার নিয়ে যারা যা ইচ্ছা তা করে তারা আরো বেশি গুণ, ঠিক কিনা? সেজন্য তাদেরকে একটু জাকাত দরকার আছে কিনা? আল্লাহ সবাইকে সোচ্চার হবার তৌফিক দান করো। তবে মনে রাখ, মাজার বিরুদ্ধে যতই কিছু করুক এটার ফল কে দিবেন? যুদ্ধ, এদের বিরুদ্ধে যুদ্ধ আমার আল্লাহ করবেন। এরপরও আমাদের প্রতিবাদের দরকার আছে কিনা? আল্লাহ সবাইকে কবুল করুন। তাহলে বান্দারা যারা দুনিয়াতে নামাজ পড়ে এরা কবরে গিয়ে কি পড়তে চায়? এখন ওই বান্দা ফরিয়াদ করেছেন কি, আল্লাহ আমি মরতে চাই কোন অবস্থায়, আবার উঠতে চাই। আমার নবীজি বলেন তার দোয়া আল্লাহ কবুল করেছেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে তখন আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, আদখিলুহু, আমার এই বান্দাকে ঢুকাইয়া দাও, ফি জান্নাতি, আমার জান্নাতে, বিরহমাতি, আমার রহমত দিয়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে বলবে, ফেরেশতারা আমার এই বান্দাকে আমার রহমত দিয়ে কোথায় ঢুকাই দাও? জান্নাতে ঢুকাই দাও। ওই বান্দা বলবো, আল্লাহ লা 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 বেআমলি, আমার আমল দিয়ে দাও। যার কাছে আমল নাই তাকে রহমত দিয়ে দাও, আমার তো আমল আছে।
আমার তো আবার আমার আল্লাহ বলবেন আদখিলুহু ফি জান্নাতি বিরহমাতি, আমার এই বান্দাকে আমার রহমত দিয়ে জান্নাতে ঢুকায় দাও। আবার বলবেন মাশাআল্লাহ, আমার মামা এসে গেছে, একটা বড় আওয়াজে জোরসে না লাগা, আমার রহমতে কি দাও? জান্নাত দাও। তখন এই বান্দা তিনবার হওয়ার পরে, তিনবার বলার পরে আল্লাহ বলবেন এই ফেরেশতারা কিসু আমলা, আমার এই বান্দা আমল করতেছে, দেখি আমার এই বান্দাকে আমলগুলো একটু মাপ দাও। আমি যে নিয়ামত দিয়েছি, আমার নিয়ামতে কতটুকু শুকরিয়া আদায় করেছে একটু যাচাই করব। তখন ফেরেশতারা বলবে ও আল্লাহ, তুমি তো বান্দাকে পুরো শরীর নিয়ামত হিসেবে দিয়েছো, প্রতিটা পার্টস নিয়ামত, প্রতিটা পার্টস নিয়ামত। যাদের চোখ আছে এরা বোঝে না চোখের নিয়ামত কি, কান আছে বিদায় দাঁত আছে, এই হাত পা যথাযথ আছে বিদায় বোঝে না, কিডনি নষ্ট হয় নাই বিদায় বোঝে না। যাদের নষ্ট হয়েছে এরা বোঝে কিডনি কত বড় মূল্যবান, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক, সবার শরীর ঠিক রাখুক। দেখেন বান্দা ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, সব নিয়ামত পাল্লায় উঠাবো না, তাকে দুইটা চক্ষু দিয়েছো, একটা চোখের নিয়ামত এক পাল্লায় উঠাবো, আর 500 বছরের ইবাদত উঠাই দিব, দেখবো আমরা একটা চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করেছি কিনা। এই বান্দার 500 বছরের লাগাতার বিরতিহীনের ইবাদত এক পাল্লায় উঠাবে, একটা চোখের নিয়ামত অন্য পাল্লায় উঠাতেই ওই চোখের নিয়ামত ভারী হয়ে যাবে, 500 বছরের ইবাদত হালকা হয়ে যাবে। তো আল্লাহ বলবেন বান্দারে, তুমি না বলছো তোমার আমল দিয়ে জান্নাত দিতাম, কই চোখ আরেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই, হাত শরীরের পার্টস গুলোর নিয়ামতের শুকরিয়া আদায় করোনি, আমি তোমাকে কিভাবে জান্নাত দিব? এবার বান্দা কান্না শুরু করে দিবে, আফুন ইয়া রব, আফুন ইয়া রব, ও আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, বুঝিনি, তুমি আমাকে মাফ করে দাও, আমি এখন বুঝে ফেলেছি লাগাতার 500 বছর ইবাদত করেও একটা চোখের শুকরিয়া আদায় করতে পারি নাই। ও আল্লাহ, এখন বুঝছি তোমার রহমত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, রহমত লাগবে। তো আমি কল বলেছিলাম নবীজির মিলাদের অনুষ্ঠান করলে নবীজির সুপারিশ পাওয়া যাবে, আর নবীজির সুপারিশ পাওয়া গেলে আমার আল্লাহর রহমত পাওয়া যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে মিলাদুন নবীর ফজিলত। কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার, জান্নাত পাওয়ার বড় মাধ্যম হচ্ছে মাহফিলগুলো। সেজন্য যারা যেভাবে দেশ থেকে প্রবাসী হয়ে এই মাহফিলে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, মহব্বত দেখিয়েছেন, দুনিয়া আখিরাতে আল্লাহ সবাইকে উত্তম বদলা দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।